তো আজকে দেখো ক্লাস 5 ইংলিশের ডাফ অ্যান্ড ডাটের যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 58 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে ডি থেকে দেখো এটা হচ্ছে টেন্সের চ্যাপ্টার এবং আজ ডি থেকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। অর্থাৎ ভার্বের এখানে কারেক্ট ফর্মটা লিখতে বলা হচ্ছে। দেখো উই স্পিক ইন ইংলিশ, অর্থাৎ আমরা ইংলিশে কথা বলি। 2 নম্বরে দেখো রিনা ইজ ওয়েটিং ফর দ্য ডিনার নাও রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে রিনা ইজ ওয়েটিং ফর দ্য ডিনার নাও। 3 নম্বরে দেখো আওয়ার টিম কি হবে, দেখো আওয়ার টিম ইজ টেকিং প্রিপারেশন ফর ইউটিউব। 4 নম্বর দেখো আই হ্যাভ ডান মাই ডিউটি, তো ডুটা হয়ে যাবে এখানে ডান, হ্যাভের পরে সবসময় V3 হয়, তাহলে ডান হবে সব। 5 নম্বর দেখো হিজ ফাদার, এখানে বি ভার্বের সাথে বলা রয়েছে এবং এখানে দেখো রিডিং রয়েছে, তাহলে রিডিং এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে এখানে ওয়াজ বসবে যেহেতু এটা সিঙ্গুলার রয়েছে। হিজ ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার দেন। 6 নম্বরে দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, অর্থাৎ কোনো এক সময়, তাহলে পাস্ট টেন্সের কথা বলা রয়েছে, তাহলে লিভটাও এটা পাস্ট ফর্ম হবে লিভড। 7 নম্বর দেখো উইলের পরে সবসময় V1 হয়, তাহলে কি হবে মিট হবে। 8 নম্বর দেখো রাজা অলওয়েজ সিটস বিসাইড নরেন, তাহলে এটা হবে সিটস যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে 9 নম্বরে দেখো দ্য বয় ওয়ান্টস টু বি এ সেলার, অর্থাৎ ছেলেটি একজন সেলার হতে চায়। 10 নম্বরে দেখো এভরিবডি নোজ আওয়ার রেজাল্ট, তো এভরিবডিটা একটা সিঙ্গুলার, তার জন্য এখানে নোজ বলছে, নোজ আওয়ার রেজাল্ট। এরপরে ইয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফ্লোয়িং চার্ট, অর্থাৎ এই চার্টগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো দেখো এখানে প্লেট দেওয়া রয়েছে যেটা হবে প্লেড। এরপরে দেখো পুট রয়েছে, পুট। এরপরে ওয়েন্ট দেওয়া রয়েছে যেটা হবে গো, ওয়েন্ট গান। এরপরে দেখো লাভ রয়েছে যেটা হবে লাভড। এরপরে লিভ রয়েছে যেটা হবে লেফট। এরপরে দেখো কাট। এরপরে মেড রয়েছে যেটা হবে মেড। এরপরে দেখো ডিগ রয়েছে যেটা হবে ডাক। এরপরে দেখো হেল্প রয়েছে যেটা হবে হেল্প। এরপরে দেখো বেগড রয়েছে যেটা হবে বেগ, আর লাস্টে হবে বেগড। এরপরে অ্যাফেয়ারগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং সাথে ভার্বের সাথে আইএনজি। তো দেখো আই থাকলে হ্যাভ হয়, তো তাহলে কী হবে আই হ্যাভ বিন ডুইং অল সামার প্রজেক্ট ফর 5 আওয়ার্স। 2 নম্বরে দেখো আহানা হ্যাজ বিন ফেয়ারিং দ্যাট চ্যাপ্টার। 3 নম্বরে দেখো ইট থাকলে হ্যাজ হয়, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। 4 নম্বরে দেখো হোয়াট হ্যাভ ইউ থাকলে হ্যাভ বসে, তাহলে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। 5 নম্বরে দেখো অধীর্য হ্যাজ বিন হেল্পিং মি ইন প্রিপেয়ারিং বিরিয়ানি। এরপরে জিএরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট ফর্মস অফ দ্য ফ্লোয়িং ভার্ব। প্রেজেন্ট ফর্মস, তো দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে বলা হচ্ছে। তো এখানে প্রেজেন্ট ফর্মগুলো লিখতে বলা আছে। তো দেখো সমী, এটা হবে রিসাইডস হবে, সমী রিসাইডস ইন বারাসাত নাও, অর্থাৎ সমী বারাসাতে বাস করে। 2 নম্বরে দেখো এটা হয়ে যাবে ডিস্টার্ব হবে, ডোন্ট ডিস্টার্ব মি বিকজ আই এম ওয়ার্কিং নাও। 3 নম্বর দেখো গ্র্যান্ডফাদার, এটা হয়ে যাবে টেল হয়ে যাবে, টেলস হবে, গ্র্যান্ডফাদার টেলস স্টোরিজ ইন দ্য ইভিনিং, অর্থাৎ ঠাকুরদা গল্প বলে রাত্রিবেলায়। 4 নম্বরে দেখো দ্য বয় ওপেন, তো কী হবে এটা বায়েজ হবে, তাহলে দ্য বয় ওপেন বাই চকলেট ফর হিজ সিস্টার। এবং 5 নম্বরে দেখো এটা হয়ে যাবে স্পিক্স, she can speaks in English fluently.